হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে মূলত শনিয়াকে আসছিলাম, আর এই জায়গায় একটা কাজ ছিল। এই জায়গায় আসার পর আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আসলে অডিয়েন্স, এই জায়গার অবস্থাটা একটু দেখেন। এটা আসলে ঢাকা শহরের ভিতরে এরকম একটা জায়গা থাকতে পারে, মানে আমার অবিশ্বাস্য। এটা একটা ঢাকা শহরের ভিতরে একটা রাস্তা, মেইন রোড, তারপরে এটা কতটা নোংরা হয়ে আছে। এটার পাশে একটা লেক আছে, এটার মানে এতটাই দুর্গন্ধ, ব্যাড স্মেল এটা থেকে আসছে, মানে বিশ্বাস হচ্ছে না যে ঢাকার ভিতরে একটা এরকম একটা প্লেস থাকতে পারে। তো এই হচ্ছে অডিয়েন্স শুনে একটা পরিস্থিতি। একটু বৃষ্টি ঝড় তুফান আসলেই একদম রাস্তার অবস্থা কীরকমটা হয়ে যায়, পানি জমে যায়, পেক্কাদায় ভরে যায়, যা মানুষ চলাচল করার ক্ষেত্রেও অনেকটা কষ্ট হয়। এরপর পরিবেশেরও কিন্তু অনেক দুর্গন্ধ ছড়ায়। দেখতে পাচ্ছেন এই জায়গায় কত ময়লা, খুবই বাজে একটা পরিস্থিতি গাইস, আসলে বিশ্বাস করার মতো কোনো কথাই না। এখন আমরা আছি যেই শুনে একটা খালটি আছে, খালের পাশে আছি। এই জায়গায় খালের কি অবস্থা, খুবই দুর্গন্ধ এই জায়গা থেকে আসছে। আর এই জায়গায় পানি কিন্তু অনেক ব্যাড স্মেল। দেখতে পাচ্ছেন পানিগুলো কিভাবে আসছে এই জায়গায়। যে রাস্তাটা দেখছেন ওইটা হচ্ছে মেন রোড, এখান দিয়ে গাড়ি চলাচল করে এবং মানুষও চলাচল করে। অডিয়েন্স, আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখালাম, আসলে আমার কাছে মনে হয় যে শনিয়াকড়ায় এই জায়গাটা আরও উন্নত হওয়া দরকার, ডেভেলপ হওয়া দরকার। কারণ ঢাকা শহরের মধ্যে এরকম একটা জায়গা থাকবে এটা আসলে কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। ঢাকা শহর যেই আমরা শুনি যে ঢাকা শহর অনেক বড় জায়গা, অনেক নামি দামি জায়গা, এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা থাকে, অনেক ভালো শিক্ষিত মানুষরা থাকে এই জায়গায়। কিন্তু এই জায়গার মধ্যে এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে, কিন্তু এটা খুবই কিন্তু দুঃখজনক। তো আমার মনে হয় এই জায়গাটা আরও উন্নত হওয়া দরকার, ডেভেলপ হওয়া দরকার। তো এই হচ্ছে মূলত সন্ধ্যার সময় শনিয়াকড়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আশেপাশে। আর এই জায়গায় মেইন রুটও রয়েছে, এখান থেকে গাড়ি চলাচল করে। আর এই জায়গায় একটি কলেজ রয়েছে, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। তো অ্যাকচুয়ালি আমার মামা তিনি এই জায়গায় পড়াশোনা করে এই কলেজটিতে। তো কি অবস্থা ভাইয়েরা, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো পিছনে ভাইদের সাথে কথা বললো, খুবই ভালো লাগলো। তারা এই কলেজে পড়ে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অডিয়েন্স, ধনিয়া কলেজ এই জায়গাটার নাম। যে জায়গায় আরেকটা আশ্চর্যজনক জিনিস, দেখুন দুঃখজনক বিষয়। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ময়লার কী অবস্থা, মানে এটা একটা রাস্তা, এই জায়গায় গাড়ি চলাচল করে, মানুষ চলাচল করে, আর এখানে তারা ময়লা আবর্জনা কীভাবে ফেলে রাখছে। মানে এটা এক কথায় মনেই হচ্ছে না যে এটা একটা ঢাকা শহর বা ঢাকা শহরের অন্তর্গত একটি স্থান, এটা মনেই হচ্ছে না এই জায়গায় ময়লাগুলো দেখে। আর এই জায়গায় এতটাই দুর্গন্ধ, ব্যাড স্মেল। আর এই জন্য কিন্তু আমি মাস্ক পরে আছি, আমার খুবই শ্বাসনিষ্ট কষ্ট ছিল, এই কারণে আমি মাস্ক পরে আছি। আসলে মানুষ মনে করে যে ঢাকা শহর খুবই উন্নত, ঢাকা শহর থাকে খুবই শিক্ষিত মানুষ, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আসলে এটা বাস্তবতা দেখতে গেলে ভিতরের জিনিসগুলো আপনি যদি কেটে দেখেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি আজকে যতটুকু পসিবল হয়েছে দেখিয়েছি, যে আসলে দেখতে পাচ্ছেন যে কতটাই দেখেছেন আপনারা, কতটাই ব্যাড স্মেল এবং কতটাই নোংরা পরিবেশ, রাস্তাঘাট একদম প্যাকাতে ভরে যায়। একটু দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।